ওই সকালবেলা আমি আমার বাবার কিতাব হাতাইতাম, বাবার কিতাবটা খুললে বাবার কিতাবের মধ্যে যেয়ে দেখি আমার নবী আমার বাবা মুসা নবীর নাম মাত্র 4 বার, আর একটা নাম আছে 70 থেকে 72 বার। আমার সহ্য হয় না, এইটা হইতে পারে না। আমার বাবার কিতাবের মধ্যে আমার বাবার নাম 4 বার, আর আরেকটা নবীর নাম আরেকটা নাম 70-72 বার, আমি সহ্য করতে পারবো না। এই কথা বলতে বলতে এবার আবুল হারেসা যেই মাত্র আমার নবীর নাম মারা গাইতো, এবার কলম দিয়া লাল কালি দিয়া আগ দিয়া কেটে দিতেন। এবার আমার নবীর নাম আসতো, এবার লাল কালি দিয়া কেটে দিতেন। আবার আমার নবীর নাম মুবারক আসতো, আবার লাল কালি দিয়া কেটে দিতেন। আমার আল্লাহ ডাক কই আবুল হারেসা, তুমি আমার নবীর নাম মুবারকের মধ্যে কলম দাও নাই, আমি আল্লাহর কলিজার মাধ্যমে তুমি আবুল হারেসা সরি চালাইছা। আল্লাহু আকবার। তুমি বিয়াদবি করেছ নবীজির শানে, আমি সব সহ্য করতে পারি, আমার নবীর শানে বিয়াদবি সহ্য করতে, যার খাতিরে আমি সব বানাইলাম, হে নবী তাকে বিয়াদবি করবা, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। বন্ধুরা বাবারা যখন চালাইছে, এবার কাটতে কাটতে 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর গেল, 4 নম্বর গেল, 5 নম্বর গেল, 6 নম্বর গেল, যাইতে 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 70 থেকে 72 বার নাম মুবারক যখন কাটলেন, আমার আল্লাহ ডাক দেখো আরে দেরি করবো না, আমি তার অবশ্যই শাস্তি দিতে হবে। আমার আল্লাহ ডাক দেখো আবুল কারেসা, তোমার আর আমি মানুষ রাখবো না, আমি আল্লাহ তোমারে মানুষ রাখবো না, আমি তোমার একটা গুইসাপ বানায়া দিব। আল্লাহু আকবার। সাথে সাথে গুইসাপ আল্লাহ দিকে খুন হয়ে যা, ফায়া খুন হয়নি। আল্লাহ কইছে হারেসা গুইসাপ হয়ে যাও গা, বেয়াদবি করছো নবীর শানে, আমি সহ্য করতে পারি না। সাথে সাথে গুইসাপ হয়ে গেলে বাবারে গুইসাপ হইয়া বেড়া দাও, এবার এলোমেলো ভাবে ঘুরে সাপটা ঘোরাঘুরি করে ঘুরতে 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 বাবার সিংহাসন মুসা নবীর আসনের মধ্যে যাইয়া, মুসা নবীর সিংহাসনের মধ্যে যাইয়া, কুরসির মধ্যে যাইয়া সাপ এইভাবে ফনা ধরে বইছে বইছে, যখন ফনা ধইরা দেখেন নবীর শানে বিয়াদবি করলে, আদব করলে, মহব্বত করলে, ভালোবাসলে নবীজি জান্নাত দিয়ে দিবে, আল্লাহ জান্নাত দিয়ে দিবে, জান্নাতে থাকবেন। নবীজির সাথে বিয়াদবি করলে জাহান্নামের কুণ্ডিতে জ্বলবেন, নবীর সাথে বিয়াদবি করলে সাপ হয়ে যাইতে হয়, নবীর সাথে বিয়াদবি করলে বৃক্ষ হয়ে যায়, নবীর সাথে বিয়াদবি করলে ফল হয়ে যায়, নবীর সাথে বিয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করতে পারে না, তাকে পাথর বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার বেটা কুরসির মধ্যে বইছে, কুরসির মধ্যে বইয়া কাঁপতাছে কাঁদতেছে। তো মুসা নবী আল্লাহর দাওয়াত দিয়া দৌড়ে আইসে, আইসে না যখন ঘরের মধ্যে ঢুকছে, বাবারে মুসা নবীর আসনে সিংহাসনের মধ্যে সাপ। ফিরে তুমি কে? তুমি সাপ আমার কুরসির মধ্যে কে লিখিয়া? সাপটা কান দেখে, আব্বা আপনি কি আমার চিনেন না? আমি আপনার ছেলে আবুল হারেসা। আল্লাহু আকবার। এ আবুল হারেসা, তোমার এই অবস্থা কেন হয়ে গেল? আবুল হারেসা ডাক দেখে, আব্বা আমি একটা বিয়াদবি করেছিলাম, আমি যখন তাওরাত কিতাব যখন উল্টাইতাম গো আব্বা, তাওরাত কিতাব উল্টাইয়া আমি লক্ষ্য করে দেখতাম আপনার নাম মাত্র 4 বার, আর আবার আরেকটা নাম পেয়েছি 70 থেকে 72। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান আকর্ষণের আগমন, হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, বুগুর বাগবাড়ির পক্ষ থেকে, বুগুরবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, প্রধান আকর্ষণের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে আমার সম্মানিত এলাকাবাসী বন্ধুরা বাবারা, আপনারা যারা যেখানে আছেন একটু মাহফিলে চলে আসুন। আমাদের আজকে প্রধান আকর্ষণ উনি চলে এসেছে, পীর হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ হুজুর কেবলা এসে গেছেন। আপনারা যারা যেখানে আছেন মাহফিলের মধ্যে এসে বসে পড়ুন, আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, হুজুর কেবলা আমি তো ছেড়ে দিতাম, আমার আবার একটা অভ্যাস আছে, যত বড় মাহফিলি করি যেখানে যাই, আমার ওয়াজ হোক শেষ না হোক, কিন্তু যখন পরবর্তী বক্তা আসে আমি সাথে সাথে ছেড়ে দিই। আমার জীবনে আমার নানা এই শিক্ষাটা দেয় নাই, আমি কোনোদিন বেয়াদবি করি নাই, আমি সাথে সাথে ওয়াজ ছেড়ে দিয়ে আমি চলে যাই। আমার ওয়াজ লম্বা করার কোনো অভ্যাস আমার নেই। বলছি আর 5 মিনিট ওয়াজ করার জন্য, আপনারা থাকবেন নি? যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, একটু জিকির করেন। জবান খুলে
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, ও আমার বুকের বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ সহ্য করতে পারেন না। এবার ওই গুইসাপ যখন বানিয়ে দিলে, ডাক দিয়া কই আব্বা আমারে চিনেন না? কই তুমি গুইসাপ কেমনে হইলা? ডাক দিয়া কই আব্বা আপনার নামটা চারিবার দেখার কারণে আপনার নামের পরে আরেকটা নাম 70 থেকে 72 বার ছিল, এই জন্য আমি তো আমার আল্লাহ আমার সহ্য করতে পারেন নাই, আমাকে গুইসাপের পরিণত করে দিলেন। এবার মুসা পয়গম্বর এবার চলে গেলেন আমার আল্লাহর কাছে কথা বলার জন্য তুর পাহাড়ে। আল্লাহকে ডাক দিয়া কই আল্লাহ তুমি আমার সন্তানকে গুইসাপ বানাই দিলা কে লাগিয়া? আল্লাহ কই বিয়াদবি করছে। কার সাথে? আমার হাবিবুল্লাহর সাথে, আমার বন্ধুর সাথে বিয়াদবি করেছে, খবরদার করে দিলাম, সাবধান করে দিলাম। আহলে কবি শোনার যেটা হন, হাবি হনার যেটা হন, কিন্তু নবীর সাথে বিয়াদবি করেন না। নামাজ পড়েন, কইরা পড়তে পড়তে কবর ফালাই দেন, দুরূদ পড়লে পড়েন, আপনারা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নবীজির সাথে বিয়াদবি করবেন না, খবরদার করে দিলাম। আমার নবী বলতো আল্লাহ অন্য নবীদের আমলে আমার সাথে বিয়াদবি করলে পাথর বানিয়ে দিতা, ফল বানিয়ে দিতা, বৃক্ষ বানিয়ে দিতা, কিন্তু আল্লাহ আমি তোমার দরবারে একটা দাবি করি, আল্লাহ আমার উম্মত বুঝবে না, হায়াত পাবে কম, বিয়াদবি করবে আমি নবীর শানে, আল্লাহ তুমি তাদেরকে ফল বানায়ো না, আল্লাহ তুমি তাদেরকে বৃক্ষ বানায়ো না, আল্লাহ তুমি তাদেরকে সাপ বানায়ো না, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও। আল্লাহ বলে না, মাফ করবে না, কিন্তু বৃক্ষ ফল যদিও না বানায়, কিন্তু তুমি নবী যতক্ষণ পর্যন্ত মাফ না আপনি নবী না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করবো না। আল্লাহু আকবার। করবেন না, বিয়াদবি করবেন, নবীর সাথে বিয়াদবি করবেন। এবার আল্লাহ কই ঠিক আছে, একটা ক্ষমতা দিতাম পারি, মাফ দিব না, তারে আমি কি করবো, তার আমি হায়াত দিয়ে দেবো আমার নবী পর্যন্ত, নবীজি আসবে, সে নবীকে পাইবে, নবীজির কাছে ক্ষমা চাইবে, নবীজি মাফ করে দিলে সে আবার মানুষ হইবে, দুনিয়াতে বিদায় হইবে। আমার নবী দুনিয়াতে আসছে, সংক্ষেপ করে দিচ্ছি, আমার নূরের নবী দুনিয়াতে আসলে আমার নবী এবার বালক অবস্থা, আমার নবীজি বেড়া বকরি নিয়ে যখন মাঠে যায়, মাঠ থেকে আসার পথে হঠাৎ করে আমার নূরের নবীর সামনে ওই গুইসাপটা হাজির হয়ে গেলে, ওই গুইসাপটা হাজির হওয়ার পরে রে এবার ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ডাক ডাক কই তুমি কে? ও নবী গো আমি কে এটা তো আপনি ভালো করে জানেন। আমি জানি, তারপরে তুমি কও ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে জানেন। ও ঠিক আছে আমি তো জানি, তোমার নাম জানি, তোমার মায়ের নাম জানি, তোমার বাবার নাম জানি, তুমি যেই দিন দুনিয়াতে আগমন করেছিলা ওই দিনটা আমার জানা আছে, তুমি যেদিন তোমার 5 দিনের মানে আনন্দ হয়েছিল ওই দিন আমি নবীজি দেখেছি। দূরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যাও আর কোনদিন পৃথিবীর জমিনে আমি নবীর সাথে জানা দাও, বিয়াদবি না করে, বিয়াদবি কোনো অস্তিত্ব থাকবে না। যা আমি তোরা মাফ করে দিলাম। মাফ করে দিলে আবার মানুষ হয়ে গেলেন, সাথে সাথে ইন্তেকাল করলেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য বলছি বাবা বিয়াদবি করবেন না, নবীর প্রেমে আদব করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আব্বা আম্মার খেদমত করবেন, এবং পীর হক্কানি একজন পীর দেখে, হক্কানি একজন পীর মুর্শিদ দেখে আপনারা হক্কানি পীরের কদমে যাওয়া ওয়াজিব, ফরজ। আল্লাহ যদি হুকুম করছে পীরের কাছে যাওয়ার লাগি, তাহলে বোঝা গেল ফরজ। আপনি হক্কানি একজন পীরের কাছে যাইবেন, যাইয়া আপনার জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহর ওলির কাছ থেকে শিক্ষা নিয়ে, আদব শিক্ষা নিয়ে, শরীয়তের শিক্ষা, তরিকতের শিক্ষা, হাকিকতের শিক্ষা, মারফতের শিক্ষা নিয়ে আপনার জীবনটাকে একটা নূরে নূরান্বিত করে আপনি আল্লাহর ওলি হয়ে যাইবেন। আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। এই বলে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই। এর আগে একটা গান কইতাম চাই, কইতাম নি? ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার কেহ নাই। ওই আমি সুখে দুঃখে ওরে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার কেহ নাই। জীবনে দরকার ছিল ওরে তোমার দয়া পাইলাম আলু গো। ওই আমি বাঁচার চেয়ে মরণ ভালো, আমি বাঁচার চেয়ে মরণ ভালো। যদি তোমার
আমার কেহ নাই রে খুঁজতে গিয়া আল্লাহ নবী ওরে সামনে পাইলাম তোমার ছবি গো ওরে তোমার ভালোবাসিয়া তোমার ভালোবাসিয়া লোক মাঝে তাই না পাই দয়াল আমার কেন নাই দয়াল তুমি দিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই ওরে তোমার প্রেমে এত জ্বালা বান্ধব আগে জানি না আলহামদুলিল্লাহ ভুলবে দিলে মাফ করে দিয়েন ভালো লাগে দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি হুজুর কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম ও আখিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।